গুড মর্নিং সবাইকে। দেখো আজকের ক্লাসে আমি এথিক্সের আজকের ক্লাসে সাইবার ক্রাইম পড়াবো। সাইবার ক্রাইম মানে কি? ইন্টারনেট আর কম্পিউটার ব্যবহার করে কোনো রকম অপরাধমূলক কাজ করাকেই বলে সাইবার ক্রাইম। ঠিক আছে, যে কোনো ধরনের অপরাধমূলক কাজ করাকে সাইবার ক্রাইম বলে। তো সেটা মানে চুরি হতে পারে, কারোর পার্সোনাল আইডেন্টিটি নেওয়া, তথ্য জেনে নেওয়া হতে পারে, বা যে কোনো ধরনের মানে অপরাধমূলক কাজ করাকেই বলা হয় সাইবার ক্রাইম। তো সাইবার ক্রাইমের অনেকগুলো মানে পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো দেখো আমি লিখে দিয়েছি 1, 2, 3, 4, 5, 6, 7 করে। মোটামুটিভাবে সাতটা পদ্ধতি বলা হচ্ছে এগুলোকে। যেমন প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে হ্যাকিং। হ্যাকিংয়ের নাম তোমরা শুনেছো। আমি পরবর্তী ক্লাসে তোমাদের শুধু হ্যাকিংয়ের ওপর একটা ক্লাস নেব। হ্যাকিং মানে হলো যে ব্যবহারকারীর অজান্তে তার পাসওয়ার্ড ক্র্যাক করে কারোর সিস্টেমে বা মোবাইলে ঢুকে তার ব্যক্তিগত তথ্য নিয়ে নেওয়া। এই পদ্ধতিটাকে হ্যাকিং বলে। ঠিক আছে, তো এখন বর্তমানে অনেক ধরনের হ্যাকার আছে, মানে এথিক্যাল হ্যাকার আছে, নন এথিক্যাল হ্যাকার আছে। তো হ্যাকিং জিনিসটা খুব একটা তোমাদের অনেকের কাছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, কিন্তু আসলে এটা সাইবার ক্রাইমের একটা মানে পদ্ধতি হিসেবেই প্রথমে গণিত হতো। ঠিক আছে, মানে কারোর অজান্তে তার সিকিউরিটি ব্রেক করে তার সিস্টেমে ঢুকে তার জিনিসপত্রে হাতিয়ে নেওয়া, এই পদ্ধতিটাকে বলা হয় হ্যাকিং। ঠিক আছে, তারপর নেক্সট হচ্ছে 2 নম্বর হলো দেখো ইভসড্রপিং। ইভসড্রপিং মানে কি? বাংলা শব্দ মানে এর বাংলায় অর্থ করলে হয় হচ্ছে আড়ি পাতা। আড়ি পাতা কি না, ধরো কেউ কোনো টেলিফোনিক কনভারসেশন করছে, সেটা আড়ি পাতা মানে শোনা যেতে পারে, ফোন ট্যাপ করা যেতে পারে। সেক্ষেত্রে হয়তো মানে সরকারি সংস্থা পুলিশেরাই করে থাকেন, সেটাকেও ইভসড্রপিং বলা যেতে পারে। বা ধরো কেউ ইন্টারনেটে মেসেজ আদান প্রদান করছে, সেটা কেউ লক্ষ্য করছে নিয়ম করে, সেটাকেও ইভসড্রপিং বলা যেতে পারে। তো ইভসড্রপিং মানে কি হচ্ছে বেসিক্যালি আড়ি পাতার ব্যাপারটাকে বোঝায়। শব্দটা কোথা থেকে এসছে? ইভসড্রপিং মানে ওই যে ছাদের কার্নিস থেকে যে চুঁয়ে চুঁয়ে জল পড়ে, সেইটাকে আমরা ইভসড্রপিং বলে থাকি। তো আমরা কেউ যদি ওইখানে থাকে, ওইখানে ইভসের মতো ঝুলে থাকে এভাবে, তাহলে সে কিন্তু বাড়ির ভেতরে কি কথা হচ্ছে শুনতে পাবে। সেই জন্যে ইভসড্রপিং শব্দটা এই ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখো ফিশিং আছে, আর একটা অবলিক দিয়ে ফিশিং দেওয়া আছে, তার মানে এটার অর্থ হচ্ছে মাছ ধরা। তো মাছ ধরা কি না, দেখবে আমরা সাধারণত চার ফেলে কি করি আমরা মাছ ধরি, মানে মাছকে আগে খাবার দিয়ে ডেকে আনি, তারপর তাকে ওই ছিপ দিয়ে বা জাল দিয়ে ধরি। সেই পদ্ধতিটাকে ফিশিং বলছে। কোনো বৃত্তশালী ব্যক্তির ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। কি করা হয়? প্রথমে তাকে বিভিন্ন রকম অফার দেওয়া হয়, মানে তাকে দেখে মনে হয় যে হ্যাঁ সত্যি সত্যি এটা হতে পারে। বিভিন্ন রকম হতে পারে, লটারি জিতেছেন হতে পারে, বা ধরো বৃত্তশালী হলে তাকে লটারি জেতার বদলে অন্য কিছু করা যেতে পারে, মানে বিভিন্ন রকম হেলথ অ্যান্ড থেকে মানে ওয়েলনেস থেকেও কিছু অফার দেওয়া যেতে পারে। যেমন ধরো মোটা রোগা হওয়া, বা ধরো মাথায় চুল গজানো, এই ধরনের কোনো একটা অফার দেওয়া হলো, সেই অফারটা দেখে তিনি এগোনোর পর ধীরে ধীরে অনেকদিন ধরে তার বিশ্বাসযোগ্যতা তৈরি করা হলো, তারপর তিনি সেখানে মানে টাকা ইনভেস্ট করতে গেলেন, তখন তার অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা সরিয়ে দেওয়া হলো। এই পদ্ধতিটাকে বলে ফিশিং। ঠিক আছে, পরেরটা কি ফ্রড ইমেলস। ফ্রড ইমেলের মাধ্যমে যে সমস্ত ভুল মানে তথ্য পাঠিয়ে লিঙ্ক পাঠিয়ে মানে মিসগাইড করে ওইখানে নিয়ে গিয়ে অপরাধীরা টাকা পয়সা মূলত চুরি করে নেয়, কিংবা ধরো সিস্টেমের ফাইল হ্যাক করে নিয়ে নিল, সেগুলোকে ফ্রড ইমেল বলে। আচ্ছা র্যানসামওয়্যারটা কি? র্যানসামওয়্যারটা হচ্ছে তোমার সিস্টেমের মধ্যে ঢোকার পর সেটাকে লক করে দেওয়া হবে এবং তোমার কাছ থেকে একটা মুক্তিপণ বা দাবি করা হবে, এবং তুমি টাকা দিলে তারপর তোমার কম্পিউটার আবার ওটাকে মুক্ত করে দেওয়া হবে। এটাকে বলে র্যানসামওয়্যার। মানে র্যানসাম একটা মানি তোমার কাছ থেকে চার্জ করা হবে।
সাইবার ট্রোলিং মানে, ট্রোলিং অ্যাকচুয়ালি বলা হয় ট্রোলিং দানব বা দৈত্যকে ট্রোলিং বলে। তো ট্রোলিং মানে ট্রোল করছে কেন? কারণ দেখবে ইন্টারনেটে অনেক ব্যক্তি মানসিকভাবে মানে কাউকে গালাগালি দিয়ে বা কাউকে কুৎসা রটিয়ে আনন্দ পায়। যারা এই ধরনের কাজ করে তাদেরকে ট্রোলার বলে। তো সাইবার ট্রোলিং হচ্ছে সেই পদ্ধতিটা। ফেসবুকে বা সাইবার আমাদের যেটা সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কারোর সম্পর্কে কিছু বলে অনেকে আনন্দ পায়, তাদেরকে আমরা বলি সাইবার ট্রোলার। ঠিক আছে, এই পদ্ধতিটাকে বলে সাইবার ট্রোলিং। আর শেষকালে যেটা আছে সেটা হলো সাইবার বুলিং। সাইবার বুলিং ব্যাপারটা হলো যে ধরো মানে বেশ কিছু ব্যক্তি একসঙ্গে কোনো একজনকে টার্গেট করে তার এগেনস্টে নেগেটিভ মন্তব্য লিখলো, নেগেটিভ কথা বলল এবং তাকে নিয়মিতভাবে মানসিক যন্ত্রণা দিতে শুরু করলো, বেশ কয়েকজন ব্যক্তি মিলে একজনের এগেনস্টে। সেই পদ্ধতিটাকে বলে সাইবার বুলিং। ঠিক আছে, তো এইগুলো হলো মূলত সাইবার ক্রাইমের মানে বিভিন্ন পদ্ধতি। এদের মধ্যে দুটো পদ্ধতি আমি আলাদা ক্লাস করাবো তোমাদেরকে। একটা হলো দেখি যদি হয় হ্যাকিংয়ের ক্লাস, তো অবশ্যই আমাকে আলাদা করে নিতেই হবে, কারণ হ্যাকিংয়ের সম্পর্কে যেহেতু তোমাদের অনেক মানে কৌতূহল, কত ধরনের হ্যাকার আছে, যারা হ্যাকিং করে তাদেরকে কিন্তু হ্যাকার বলে। হ্যাঁ, এবং হ্যাকিং পদ্ধতির কি কি মানে টাইপের হ্যাকিং হয় সেগুলো নিয়ে তোমাদের অনেক কৌতূহল আছে, আমি জানি। তো সেই জন্য হ্যাকিংটা নিয়ে আমি একটা ক্লাস করিয়ে দেবো। আর র্যানসামওয়্যার সম্পর্কে দুরকম হয়, একটা ক্রিপ্টো র্যানসামওয়্যার হয় আর একটা হচ্ছে লকার। সেটা আমি এখানেই বলে দিতে পারি। ক্রিপ্টো মানে হচ্ছে যে তোমার কম্পিউটারে ঢোকার পর কিছু সংখ্যক ফাইলকে লক করে দেওয়া হবে, সেই ফাইলটা তুমি টাকা দিলে তোমাকে আবার আনলক করবে, এটাকে বলে ক্রিপ্টো র্যানসামওয়্যার। আর লকার মানে হচ্ছে গোটা তোমার কম্পিউটার সিস্টেমটাকেই লক করে দেওয়া হবে, যতক্ষণ না তুমি টাকা দিচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমাকে ছাড়া হবে না। এই দু ধরনের র্যানসামওয়্যার আছে। আর হ্যাকিংটা তো আমি বলেইছি তোমাদের আলাদা করে, এথিক্যাল হ্যাকিং, নন এথিক্যাল হ্যাকিং, বা হ্যাকিংয়ের যে যারা হোয়াইট হ্যাট হ্যাকার, রেড হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার, এদের সম্পর্কে আমি বলবো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সকলকে।